নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেইলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে, কিন্তু রোদ দেয় না, আজকে রোদ দিচ্ছে। সেই জন্য দেখুন তার ফাঁকে এক খোলা আজকে চাল ধুয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি 4 কেজি চাল দোকান থেকে নিয়ে এসেছি। এই চালটা খুবই ভালো, আর এ দেখুন লম্বা লম্বা চালটা, এটা কিন্তু আর খুব বেশি ভেজাতেও হবে না, কারণ আর বেশি এখন বর্ষাকালে কিন্তু রোদের কোনো তাপ নেই, আর কখনো মেঘ কখনো রোদ, এই জন্য চাল এখন ভেজাবো না। চালটা বালতির জলে আমি ছেড়ে দিয়েই কিন্তু ধুয়ে নেব। আর যদি ভিজতে দেওয়া হয় তাহলে অনেকটাই ভিজে যাবে, আর যদি রোদ না দেয় তাহলে কিন্তু আরও ভিজে যাবে। এই জন্য চালটা না ভিজিয়ে দেখুন আমি বালতির মধ্যে জল ঢেলে ধুয়ে নেব। এই দেখুন বালতির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ হাত দিয়ে মাখতে মাখতে ধুয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, চালটা ঢেলে নিয়েছি। এই দেখুন এইভাবে চালটা এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। খুবই সহজ বাড়িতে বর্ষাকালে চাল ধুয়ে নেওয়ার। এই সহজ পদ্ধতিতে চালটা ধুয়ে নিলে মুড়ি কিন্তু খুব সুন্দর হবে। দেখুন আমি বালতি থেকে জল আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন, অন্যদিন আমি হাঁড়িতে চাল ধুই, আজকে কিন্তু আমি বালতির মধ্যে ঢেলে দিলাম। আর দেখুন জল ঢালা মাত্র কতটা ফেনা ফেনা ভাব উঠছে। আর এই দেখুন হাত দিয়ে মেখে নেব। মাখতে মাখতেই দেখুন নোংরা জলটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। এমনিতেই বর্ষাকালে চাল যদি ভালোভাবে জল না মরে, সেটা যদি রেখে দিয়ে একদিন, তাহলে কিন্তু ভেতরে অনেকটাই ভিজে যায়। এজন্য এখন আর চাল ভেজানোর কোনো প্রয়োজন নেই। বর্ষাকালে এই পদ্ধতিতেই কিন্তু চালটা রেডি করে নিতে হবে। এই দেখুন হাত দিয়ে মাখতে মাখতে আমি নোংরা জলটা পুরো বের করে নিচ্ছি। তারপরে সামনে যে ছিদ্র দেওয়া টকাটা দেখা যাচ্ছে, ওই টকার মধ্যে কিন্তু আমি হাত দিয়ে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে বালতি দিয়ে আবার 2 বালতি জল ঢেলে দিলেই কিন্তু টকার ছিদ্র দিয়ে যেটুকু নোংরা জল থাকবে চালের গায়ে, সেটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে চালটাও কিন্তু খুব সহজেই ধোয়া হয়ে যাবে। এই দেখুন মেখে নিচ্ছি। আর আমরা বাড়িতে চাল ধুয়ে নিলেই কিন্তু এই পদ্ধতিতে চালটা ধুয়ে নোংরা জলটা বের করে নিই। আর এটা যদি না বের করে নিয়ে যদি মুড়িটা ভেজে আমরা খেয়ে থাকি, তাহলে কিন্তু পেটের নানা সমস্যা হতে পারে। এজন্যই কিন্তু আমরা ধুয়ে নিই। যেমন মেশিনের ভাজা মুড়ি কিন্তু ওরা এই পদ্ধতিতে ধুয়ে জলটা বের করে দেয় না। এজন্য ওদের মুড়িটা যখন আমরা খাই তখন কিন্তু অনেকটাই আউলে যায় মুড়িগুলো মাখতে মাখতে, কিংবা জলটা অনেকটা নোংরা বের হয়। এই দেখুন এই পদ্ধতিতে ধুয়ে আমি জলটা ফেলে দেব, আর টকার মধ্যে ছেঁকে নেব। টকার মধ্যে ছেঁকে আবারও কিন্তু 1 বালতি কিংবা 2 বালতি জল আমি ঢেলে দেব। তাহলে কিন্তু চালের গায়ে যেটুকু নোংরা জল থাকবে সেটাও কিন্তু বাইরে বেরিয়ে যাবে। দেখুন এইভাবে সমস্ত চালটাই আমি ছেঁকে নিচ্ছি। বাড়িতে চাল ধোয়ার সহজ পদ্ধতি এটাই। দেখুন ভেজাতেও হবে না। আর এখন তো বর্ষাকাল, চাল তো ভেজানোই যাবে না। চাল যদি ভিজিয়ে দিই, আর যদি কোনো কারণে রোদ যদি না দেয়, তাহলে ওই চালটা যেদিন রেখে দেবো সেদিন কিন্তু ভেতরে আবারও ভিজে যাবে। এই জন্যই দেখুন এইভাবে ধুয়ে আমাকে চালটা রেডি করে নিতে হবে। বর্ষাকালে আগে থেকেও যদি শুকনো করে চাল রেখে দিই, অনেক দিন থাকলে কিন্তু সেটাও কিন্তু নরম হয়ে যায়, আর কেমন একটা মুড়িগুলো গন্ধ ছাড়ে। এজন্য আগে থেকেও বেশি চাল শুকনো করে রাখা যাবে না। এই দেখুন সমস্ত চালটাই আমি ছেঁকে নিয়েছি, আর নিচে যে চালটা থাকবে সেটা কিন্তু আর ছাঁকবো না, ঢেলে দেব। আর ছাঁকবো না, এখন আমি এটা বালতি মতোই কিন্তু জলটা ফেলে দিয়ে যেটুকু নিচে চাল আছে সেটা ঢেলে দেব। দেখুন বন্ধুরা ঢেলে দিয়েছি। এখন দেখুন ওপর থেকে আমি আবারও 2 বালতি জল এইভাবে মগে করে নিচ্ছি, কারণ বালতি মতো যদি ঢেলে দিই তাহলে হড়হড় করে ঢেলে দিলে চালটা কিন্তু বাইরে পড়ে যেতে পারে। এজন্য দেখুন আমি একটা মগ নিয়েছি বা ডাব্বা নিয়েছি, দিয়ে এটাতে করে দেখুন ঢেলে দিচ্ছি চালের
গায়ে নোংরা জলটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, তাহলে চালটা কিন্তু খুবই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন এই পদ্ধতিতে ধুয়ে নিচ্ছি আজকে। আর বর্ষাকালে কিন্তু আমরা এইভাবেই চালটা রেডি করে নিই, যেদিনেই রোদ দেয় সেদিনেই কিন্তু চালটা একটু ধুয়ে নিই, চাল ভেজাতে হয় না। এ দেখুন জল কিন্তু ঝরে গেছে আর হাঁড়ির মধ্যে ঢেলে নিয়েছি। এখন কিন্তু আমি লবণটা মাখিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। 4 কেজি চালে যেভাবে লবণটা দেওয়া হয় সেইভাবেই দেখুন আমি ছোট্ট ছোট্ট ভাগ করে 12টা ভাগ বসিয়ে দিচ্ছি, তাহলে লবণটা ঠিকঠাকভাবে হবে, বেশিও হবে না কমেও হবে না। এই দেখুন 5টা হয়ে গেল। এইভাবে দেখুন আমি 12টা ভাগ বসিয়ে দিচ্ছি। আর 12টা ভাগ দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে ছড়িয়ে নেব। ছড়িয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালের সাথে লবণটা মাখতে মাখতে মিশিয়ে নেব। মাঝখানে লবণ মাখতে মাখতে কিন্তু মাঝখানে আমি একটু সাদা তেল দিয়ে দেব, তাহলে চালটা কিন্তু অনেকটাই পিছলে পিছলে ভাব থাকবে, মুড়িও কিন্তু ভালো হয়। কারণ চালটা ধুয়ে নেওয়ার পরে নোংরা জলটা যখনই বের হয়ে যায় চালটা কিন্তু অনেকটাই খসখসে হয়ে যায়। এই দেখুন হয়ে গেছে 12টা দেওয়া। এখন লবণটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। লবণটা মাখানো হয়ে গেলে আবারও কিন্তু বেশ কিছুক্ষণ আমি হাঁড়ির মধ্যে রেখে দেব, তাহলে লবণ জলটা কিন্তু চালের সঙ্গে ভালোভাবেই টেনে ঝরে হয়ে যাবে চালটা। তখন ছাদে আমি মিলে দেব। যেভাবে প্রত্যেক দিন আমি চালটা মিলে জল মরিয়ে নিই সেই পদ্ধতিতেই চালে জলটা মরিয়ে রেখে দেব। আবারও যেদিন রোদ দিবে সেই দিন কিন্তু একটু গরম করে নিতে হবে, কারণ এখন বর্ষাকাল। রোদের যদি বাড়িতে শুকনো করে রাখি চালগুলো তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যায় বা একটু নরম হয়ে যায় ঠান্ডা হাওয়া বাতাসে। তো দেখুন বন্ধুরা, বর্ষাকালে কিন্তু এইভাবে চালটা ধুয়ে নিতে হয়। তো আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। প্রত্যেক দিন আবারও নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ।